হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে কি রান্না করেছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটু শাকের ভাজা করেছিলাম, নোটে শাকের ভাজা। তো শাকটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর তারপর জিরে আর 5 ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা দিয়ে শাকটা দিয়ে দিলাম। দেখো, তো শাকটা আমি ভেজে নিচ্ছি। তো এরকম কিন্তু ভাজা শাক ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, তোমরাও এরকম বানাবে। এরকম পান্তা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। কে কে পান্তা ভাতের সঙ্গে এরকম শাক ভাজা খাও কমেন্ট করে জানাবে। আর শাক ভাজাটা হয়ে গেছে, তো এবার আমি ঝিঙে আর আলু তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ঝিঙে আর আলু দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেব। আর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, একটুখানি পেঁয়াজ, একটু আদা, 2-3 কোয়া রসুন, আর হচ্ছে গিয়ে গোটা জিরে গোটা ধনে, আর কাঁচা লঙ্কা 2-3টা। তো এখানে দইয়ের তরকারি বসেছে এক পাশে, আর দেখো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপর দেখো চুটা ঝিঙে আলু ভাজা হয়ে গেছে, আমি ওর উপরেই চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আমি ভেজে নিচ্ছি, সবজি চিংড়ি মাছ সব কিছু ভেজে নিচ্ছি। আর দেখো আবার ঢাকনা দিয়ে রেখে দেব। তো আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো কেমন হচ্ছে রান্নাটা কমেন্টে অবশ্যই জানাবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আর দেখো রান্নাটা করে নিচ্ছি, আর আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিব, ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আদাও দিয়েছি একটু। তো সব পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, একটুখানি 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে গোটা জিরে গোটা ধনে, তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিইনি, আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। আর দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ো। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।